কার্বোহাইড্রেট শুরু করলাম এখান থেকে চারটা জিনিস বললে হবে: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর এনজাইম। আমরা শুরু করতেছি হলো কার্বোহাইড্রেট বা শর্করা। সবাই সব লম্বন করে রাখবে, বা মেয়েরা এই পাশে বসতে পারবা যদি চাপাচাপি মনে করো। বাবারা ধীরস্থির হোক। আলো কম আছে। কার্বোহাইড্রেট শব্দের অর্থ আমরা সবাই জানি, হাইড্রেটস অফ কার্বন, কার্বনের পানি। বাবারা, কার্বোহাইড্রেট শব্দের অর্থ হলো হাইড্রেটস অফ কার্বন বা কার্বনের পানি, কার্বনের জলায়ন। আমরা এটার বাংলা কি বলি? শর্করা। কার্বোহাইড্রেটস মানে কি? কার্বনের পানি। আমরা বাংলায় বলি হলো শর্করা। শর্করা শব্দের অর্থ হলো দানাদার বা নুড়ি পাথর। যদিও শর্করা সবসময় দানাদার হয় না, কিছু শর্করা আছে তন্তুময়, কিছু শর্করা আছে পাউডারের মতো। শর্করা শব্দের অর্থ দানাদার বা নুড়ি পাথর। এখন প্রশ্ন, সব শর্করাই কি দানাদার বা নুড়ি পাথরের মতো দানা? না। অনেক শর্করা আছে তন্তুময়, যেমন সেলুলোজ। অনেক শর্করা আছে পাউডারের মতো, যেমন স্টার্চ। আবার চিনি, যেটা সুক্রোজ, ওটা আবার দানাদার। দানাদার না চিনি, দানাদার। বাবারা, শর্করা হওয়ার শর্ত কি? আমরা কোন যৌগগুলোকে শর্করা বলবো? শর্ত এক, এর মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হবে 1:2:1। শর্করার মধ্যে এই যে অ্যালডিহাইড মূলক থাকবে অথবা কিটোন মূলক থাকবে। শর্করাতে অ্যালডিহাইড মূলক থাকবে বা কিটোন মূলক থাকবে, এবং একাধিক OH গ্রুপ যুক্ত থাকবে। তাহলে আমরা কোন যৌগগুলোকে শর্করা বলবো? শর্করা হওয়ার শর্ত কি? শর্করা সেই যৌগগুলোকে বলবো যাদের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 হবে, অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকবে, একাধিক OH হাইড্রক্সিল গ্রুপ বা OH থাকবে। এবং আমি যে শর্তগুলো বললাম, এই শর্তগুলো আসলে মনোস্যাকারাইডের ক্ষেত্রে প্রযোজ্য, এক শর্করার ক্ষেত্রে প্রযোজ্য। আমি যে শর্ত বলছি, এই শর্তগুলো নরমালি মনোস্যাকারাইডের ক্ষেত্রে প্রযোজ্য। আর মনোস্যাকারাইড দিয়েই তো তোমার ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড গঠিত হবে। তো সব সময় কিন্তু অনুপাত 1:2:1 থাকে না। আবার এরকম হয় যে অনুপাত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:2:1, কিন্তু আবার শর্করা নয়, এরকম হয়। আমরা দুইটা উদাহরণ মনে রাখবো MCQ এর জন্য, যাদের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:2:1, কিন্তু আবার শর্করা নয়। যেমন একটা মনে রাখবো আমরা, ফর্মালডিহাইড।
কি মনে রাখবো? ফর্মালডিহাইড, সংকেত CH2O। দেখো এখানে কিন্তু কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কিন্তু 1:2:1, কিন্তু ফর্মালডিহাইড কিন্তু শর্করা নয়। আবার অ্যাসিটিক অ্যাসিড, এর সংকেত হলো CH3COOH, CH3COOH। আমি এটাকে এভাবেও লিখতে পারি, C2H4O2। এখানেও দেখো অনুপাত 1:2:1, কাটাকাটি করো, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডও কিন্তু শর্করা। তাহলে আমি বলছি শর্করাতে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1 হবে। আমাদের এমসিকিউ দিতে পারে যে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1, কিন্তু শর্করা নয়, নিচের কোনটি? ফর্মালডিহাইড আর অ্যাসিটিক অ্যাসিড। আবার অনুপাত 1:2:1 নাই, কিন্তু শর্করা, এরকমও আছে। তোমরা একটা পারবা, যেমন ডিঅক্সিরাইবোসুরাল, তার সংকেত কিন্তু কি? C5H10, অক্সিজেন একটা কম, O4। দেখো এর মধ্যে কিন্তু ডিঅক্সিরাইবোসুগারে কিন্তু কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1 নয়, কিন্তু এটা শর্করা। আবার সুক্রোজের কথা বলা যায়, সুক্রোজ C12H22 ডিঅক্সিরাইবোজ। এর মধ্যেও দেখো অনুপাত কিন্তু 1:2:1 নয়, সুক্রোজের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের, কিন্তু শর্করা। বাবারা মনে রেখো, শর্করা বা কার্বোহাইড্রেট তো উদ্ভিদেই বেশি পাবে। উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80% হলো শর্করা। উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80% কি বলতো? শর্করা। আমি আবার বলতেছি, 3 বার করে বললে পরে ক্লিয়ার করবে। শর্করার শর্ত কি? শর্করাতে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1 হবে। শর্করাতে অ্যালডিহাইড অথবা কিটোন মূলক থাকবে, একাধিক OH গ্রুপ থাকবে। প্রশ্ন, অনুপাত কি সর্বদা 1:2:1 হয় লাগবে বা হয়ই না? কিছু শর্করা আছে যাদের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1 নয়, যেমন ডিঅক্সিরাইবোসুগার এবং সুক্রোজ। আবার কিছু যৌগ আছে যাদের মধ্যে অনুপাত কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1, কিন্তু তারা শর্করাই নয়, যেমন ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড। উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80% হলো কার্বোহাইড্রেট বা শর্করা। কোন কোষ থেকে বা জীব থেকে 60 থেকে 70 ভাগ জলীয় অংশ বের হওয়ার পর ওজন করবা, তাহলে যে ওজন পাবো ওটা শুষ্ক ওজন। কোন কোষ থেকে বা কোন জীবের দেহ থেকে যখন 60 থেকে 70 ভাগ জলীয় অংশ বা তরল অংশ বের হয়ে যাবে, তখন তুমি কোষের ওজন করবা, জীবের ওজন করবা, তাহলে যে ওজনটা পাবা ওটা শুষ্ক ওজন বা শুষ্ক ভাব। আমি পড়া ধরবো যে অনুপাত 1:2:1, কিন্তু শর্করা নয়। নাম বলো, ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড। পড়া ধরবো অনুপাত 1:2:1 নাই, কিন্তু তারপরেও তারা শর্করা। নাম বলো দুইটা, ডিঅক্সিরাইবোসুগার এবং সুক্রোজ। 1:2:1 কিসের অনুপাত? কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত। তার মানে এটাও তো মনে রাখা যায় যে শর্করাতে 3টা মৌলিক উপাদান থাকে, মেইনলি কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন। শর্করাতে 3টা মৌলিক উপাদান থাকে, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন।
এখানে পরে আসতেছি। আমরা শর্করার বৈশিষ্ট্যগুলো করব। যে কোনো জিনিসের বৈশিষ্ট্য ভালো করে পড়তে হবে। বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ। বৈশিষ্ট্য কাজ এগুলো মনোযোগী হও দেখি। শর্করা দানাদার হয়, যেমন সুক্রোজ। এই চ্যাপ্টারটা পড়া ধরে ধরে ক্লাসে কমপ্লিট করতে হবে, রেডি থাকতে হবে। শর্করা দানাদার হয় যেমন সুক্রোজ, তন্তুময় হয় যেমন সেলুলোজ, পাউডারের মতো হয় যেমন স্টার্চ বা শ্বেতসার। তাহলে শর্করার একটা বৈশিষ্ট্য হলো শর্করা দানাদার, তন্তুময় বা পাউডার জাতীয় হয়। শর্করা দানাদার, তন্তুময় বা কেমন হয় বলতো? পাউডার জাতীয়। কিছু শর্করা আছে মিষ্টি, কিছু শর্করা আছে স্বাদবিহীন। সুক্রোজটাকে তো আমরা মিষ্টি বলতে পারবো, আবার সেলুলোজটা তো স্বাদবিহীন। তাহলে কিছু শর্করা স্বাদ হলো কি বলতো? মিষ্টি। মিষ্টি কারা একটু পরেই বুঝবা, আমি যখন সুগার আর নন সুগার বুঝাবো। তুমি এখন মনে রাখো, কিছু শর্করা মিষ্টি, কিছু শর্করা স্বাদবিহীন। সুক্রোজটাই তো মিষ্টি, গ্লুকোজটাই তো মিষ্টি। ফ্রুক্টোজ কি মিষ্টি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলো হলো মিষ্টি। আবার সেলুলোজ ওটা হলো স্বাদবিহীন। তাপ প্রয়োগ করলে শর্করা অঙ্গারে পরিণত হয়, বেশি তাপ প্রয়োগ করলে কার্বনে পরিণত হয়। তাহলে তাপ প্রয়োগ করবে শর্করা অঙ্গারে পরিণত হবে। ধরো ভাত তুলে দিছো, ভাত রান্না করতেছো, তুলে দিয়ে তুই এসে গল্প করতেছো, মনে নাই যাই দেখবা পুরে একবার অঙ্গার হয়ে গেছে, চাউলগুলো পুরে একবার অঙ্গার হয়ে গেছে। তাপ প্রয়োগ করলে শর্করা অঙ্গারে পরিণত হয়। অধিকাংশ শর্করাই পানিতে অদ্রবণীয়, তবে মনোস্যাকারাইড যত আছে, মনোস্যাকারাইড সবাই পানিতে দ্রবণীয়। অধিকাংশ শর্করাই পানিতে অদ্রবণীয়। এই যে স্টার্চ, এই যে সেলুলোজ, এরা পানিতে অদ্রবণীয়। অধিকাংশ শর্করাই পানিতে অদ্রবণীয়, কিন্তু মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয় হয়। গ্লুকোজ কিন্তু মনোস্যাকারাইড, পানিতে কিন্তু দ্রবণীয়, সেই জন্য শরবত খেতে পারো গ্লুকোজের। এরা অ্যাসিডের সাথে মিলে এস্টার তৈরি করে। কার সাথে মিলে এস্টার তৈরি করে? অ্যাসিডের সাথে যুক্ত হয়ে এস্টার তৈরি করে শর্করা। যেমন ধরো ফসফরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে এস্টার তৈরি করে। তোমাদের কি মনে আছে যে রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ সুগার বা নিউক্লিওসাইডের মধ্যে তো রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, তার সাথে ফসফরিক অ্যাসিড এস্টার বন্ধন দিয়ে যুক্ত হয়, ওই এস্টার তৈরি করে। নিউক্লিওটাইড তৈরির সময় মনে আছে নিউক্লিওটাইড, যে নিউক্লিওসাইডের সাথে ফসফরিক অ্যাসিড বা অজৈব ফসফেট এস্টার বন্ধন দিয়ে যুক্ত হয়, ওই কি তৈরি করে? এস্টার তৈরি করে। শর্করা অ্যাসিডের সাথে মিলে এস্টার তৈরি করে এবং শর্করারা আলোক সমানুতা প্রদর্শন করে। শর্করা আলোক সমানুতা প্রদর্শন করে। তুমি শর্করা দিয়ে দ্রবণ বানাবে, তুমি শর্করা দিয়ে কি বানাবা? দ্রবণ বানাবে। দ্রবণ বানানোর পর এর মধ্যে তুমি এক বর্ণীয় আলোক রশ্মি, এক বর্ণের আলোক রশ্মি পাঠাবা। এই দ্রবণের মধ্য দিয়ে ওই আলোক রশ্মি কখনো স্ট্রেট যাবে না। এই শর্করা ওই আলোক রশ্মিকে হয় ডান দিকে ঘুরে দিবে, না হলে আলোক রশ্মিকে বাম দিকে ঘুরে দিবে, রোটেট করে দিবে। হয় আলোক রশ্মিকে শর্করারা কোন দিকে ঘুরে দিবে? ডান দিক,
না হলে কোন দিকে ঘুরে দিবে? বাম দিক। তো যে শর্করা দ্রবণের মধ্য দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় ডান দিকে বেঁকে যায়, ডেক্সট্রো মানে হলো ডান। ডেক্সট্রো শব্দের অর্থ কি? ডান। ডেক্সট্রো বানানের ডি দিয়ে ওটাকে ডি শর্করা বলবো। আর যে শর্করার মধ্য দিয়ে এক বর্ণের আলোক রশ্মি বা এক বর্ণীয় আলোক রশ্মি যাওয়ার সময় আলোক রশ্মি বাম দিকে রোটেট করে, লেভো শব্দের অর্থ হলো কি? বাম দিক। লেভো থেকে ওই শর্করাকে কি বলবা? এল শর্করা। কি শর্করা? এল শর্করা। শর্করারা আলোক সমানতা প্রদর্শন করে। শর্করা দ্রবণের মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে কোনোদিনও সেটা সোজা যাবে না, হয় ডান দিকে ঘুরে যাবে নাহলে বাম দিকে ঘুরে যাবে। যে শর্করারা আলোক রশ্মিকে ডান দিকে ঘুরে দিবে তাদের ডেক্সট্রো বানানের ডি দিয়ে আমরা বলবো ডি শর্করা। আর বাম দিকে ঘুরে দিলে আমরা লেভো শব্দের এল দিয়ে বলবো এল শর্করা। এই কয়টা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। আর কাজ করবো শেষে, শর্করা প্রকারভেদ পড়ানোর শেষে আমরা শর্করার কাজ করবো, তাহলে আমার কাজ বোঝাতে সুবিধা হবে। তাই বাবারা, শর্করা দানাদার হয়, তন্তুময় হয়, পাউডারের মতো হয়। কিছু শর্করা স্বাদে মিষ্টি হয়, কিছু শর্করা স্বাদবিহীন হয়। অধিকাংশ শর্করাই পানিতে অদ্রবণীয় হয়, তবে মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়। এরা অ্যাসিডের সাথে মিলে অ্যাসটার তৈরি করে, তাপ প্রয়োগে অঙ্গার হয়ে যায়। এরা আলোক সমানতা প্রদর্শন করে। আলোক সমানতা প্রদর্শন করে মানে শর্করা দ্রবণের মধ্যে আলোক রশ্মি পাঠালে শর্করারা আলোক রশ্মিকে ডান দিকে বা বাম দিকে ঘুরে দেয়। যে শর্করারা আলোক রশ্মিকে ডান দিকে ঘুরে দিবে তাদেরকে আমরা ডেক্সট্রো ডি দিয়ে বলবো ডি শর্করা। বাম দিকে ঘুরে দিলে লেভো বানানের এল দিয়ে বলবো এল শর্করা। আমি গ্লুকোজ ফ্রুক্টোজ পড়ানোর সময়, আলফা ডি বিটা ডি পড়ানোর সময় কিন্তু এই কথা ডি কথাটা আসবে আমার। তাই বাবারা মনোযোগ। প্রথম স্লাইড, এই স্লাইডের তথ্যগুলো আমি এখন পড়া ধরবো। আমি আবার প্রকারভেদ শুরু করব। রেডি হও সবাই। এই চ্যাপ্টারটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমার বায়োলজিতে যতখানি আছে আমি ততখানি তোমাদের পড়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। কার্বোহাইড্রেট শব্দের অর্থ হাইড্রেটস অফ কার্বন বা কার্বনের পানি বা কার্বনের জমায়ন। আমরা কার্বোহাইড্রেটের বাংলা বলি হলো শর্করা। শর্করা শব্দের অর্থ হলো নুড়ি পাথর বা দানাদার। তবে সব শর্করা দানাদার হয় না, কিছু শর্করা তন্তুময়, কিছু শর্করা পাউডার জাতীয়। উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80% হলো কার্বোহাইড্রেট বা শর্করা। 50 থেকে 80%, এটা এমসিকিউ আসতে পারে, মনে রেখে দিবা। শর্করা হওয়ার শর্ত কি? আমি যে শর্তগুলো বলছি ওগুলো নরমালি মনোস্যাকারাইডের ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি বলো মনোস্যাকারাইডের শর্ত বলে লাভ কি? আর মনোস্যাকারাইড দিয়ে তো সব শর্করা তৈরি। অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড সবাই তো মনোস্যাকারাইড দিয়ে তৈরি। তাই আমি শর্করার যে শর্ত বলছি ওগুলো আসলে মেইনলি মনোস্যাকারাইডের ক্ষেত্রে প্রযোজ্য। এই শর্করাতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:2:1 হবে। তবে ব্যতিক্রম হয়, অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকবে। যে কোনো একটা মূলক, অ্যালডিহাইড বা কিটোন মূলক, সেটা মনোস্যাকারাইডের ক্ষেত্রে। একাধিক কি থাকবে? OH বা হাইড্রক্সিল থাকবে, OH গ্রুপ থাকবে। এমসিকিউ ধরবো যে অনুপাত 1:2:1 নয়, কিন্তু তারপরেও শর্করা, নাম বলো ডিঅক্সিরাইবোজ সুগার, সুক্রোজ। আবার অনুপাত 1:2:1 কিন্তু ওরা শর্করাই নয়, যেমন ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত দেখছো? আর সবাত শ্বসনের দ্বিতীয় ধাপে যায় তো পাইরুভিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে অ্যাসিটালডিহাইড হয়, কিন্তু হাসান স্যার লিখে রাখছিল অ্যাসিটিক অ্যাসিড হয়। এটা অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটালডিহাইড আলাদা জিনিস।
কিন্তু ওই দ্বিতীয় ধাপে বলছে পাইরুভিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে অ্যাসিটিক অ্যাসিড হয়। অ্যাসিটিক অ্যাসিড হলো এটা, আর আমি যেটা পড়াচ্ছি সেটা অ্যাসিটালডিহাইড। তাহলে অনুপাত কার্বন হাইড্রোজেন অক্সিজেনের 1:2:1 নয়, তারপরেও শর্করা, উদাহরণ ডিঅক্সি রাইবোজ সুগার সুক্রোজারও আছে। আমরা দুইটা মনে রাখি এখন। আর অনুপাত কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1, কিন্তু শর্করা হিসেবেই গণ্য নয়। ফর্মালডিহাইড অ্যাসিটিক অ্যাসিড। শর্করার বৈশিষ্ট্য, শর্করা দানাদার হয়, তন্তুময় হয়, পাউডারের মতো হয়, স্বাদে মিষ্টি হয়, আবার স্বাদবিহীন হয়। শর্করাকে তাপ দিলে অঙ্গারে পরিণত হয়। অধিকাংশই পানিতে অদ্রবণীয়, মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়। এরা অ্যাসিডের সাথে মিলে অ্যাস্টার তৈরি করে। শর্করা আলোক সমানতা প্রদর্শন করে। রহমান, এই স্লাইডগুলো গ্রুপে দিয়ে দিলাম, 26 গ্রুপে। বলতো আলোক সমানতা প্রদর্শন করে মানে শর্করা দ্রবণের মধ্য দিয়ে আমরা যদি আলোক রশ্মি পাঠিত ডিএল গুলো আছে সুক্রোজ ডাইস্যাকারাইড, তারপর তো দ্রবণ না পানিতে সুক্রোজ বা বলবো তো আমি ডাইস্যাকারাইড অলিগোস্যাকারাইড দ্রবণীয় কিনা বলবো। আপাতত দুইটা মনে রাখো যে পলিস্যাকারাইড যত আছে সবাই অদ্রবণীয়, মনোস্যাকারাইড যত আছে দ্রবণীয়। এখন ডাইস্যাকারাইডের মধ্যে কিছু আছে দ্রবণীয়, কিছু আছে অদ্রবণীয়, কথা বলনি? অলিগোস্যাকারাইডের মধ্যে কিছু আছে, কেউ কেউ আছে দ্রবণীয়, কেউ কেউ আছে অদ্রবণীয়, এই জন্য ওটা নিয়ে কথা বলিনি। তুমি জাস্ট খালি দুইটা মনে রাখো, মনোস্যাকারাইড যত আছে সবাই পানিতে দ্রবণীয়, পলিস্যাকারাইড গুলো অদ্রবণীয়। ডাই আর অলিগো নিয়ে বললাম না, কারণ ওদের মধ্যে কেউ কেউ দ্রবণীয় আছে, কেউ কেউ অদ্রবণীয় আছে। তুমি এখন মনে রাখো পলিস্যাকারাইড গুলো কি পানিতে অদ্রবণীয়, মনোস্যাকারাইড গুলো পানিতে কি দ্রবণীয়। ক্লিয়ার? এবার টোটাল রেট, আচ্ছা কাজটা আমরা শেষে করব। হে রহমান, কি বলে কি স্লাইড দিলে তুমি? বাবা হোসে বড় হোসে, এই হুজুর দাঁড়াও, টেল মি বাবা অ্যানসার। যৌগের নাম বলো যাদের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1, কিন্তু ওরা শর্করাই নয়। ফর্মালডিহাইড। আরেকটা বলো, কোন শর্করা দ্রবণের মধ্য দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় এটা যদি ডান দিকে রোটেট করে আলোক রশ্মি, তাহলে ওই দ্রবণের শর্করা গুলোকে কি বলবা? দ্বি শর্করা। আর কোন শর্করা দ্রবণের মধ্য দিয়ে আলোক, স্বাদ অনুসারে প্রকারভেদ। স্বাদ অনুসারে শর্করা দুই রকম বলবা, সুগার এবং নন সুগার। এমসিকিউ দিতে পারে, নিচের কোনটি সুগার, নিচের কোনটি নন সুগার। সুগার গুলো দানাদার হয়, এরা পানিতে দ্রবণীয় হয়, আর পানিতে দ্রবণীয় হয় বলে এরা মিষ্টিও লাগে না। আর নন সুগার গুলো দানাদার নয়, অদানাদার। উল্টা বলো, অদ্রবণীয় এবং স্বাদহীন। স্বাদের ভিত্তিতে শর্করা দুই রকম, সুগার এবং নন সুগার। যারা মিষ্টি তারা সুগার, যারা মিষ্টি নয় তারা নন সুগার। যারা মিষ্টি তারা সুগার, যারা মিষ্টি নয় তারা কি নন সুগার। বা পলিস্যাকারাইড গুলো নন সুগার হয়, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। এরা কিন্তু মিষ্টি নয় কেউ, এরা নন সুগার। আর নন সুগার আমি বলছি অদানাদার। আর সুগার গুলো মিষ্টি, আমরা বলতে পারবো তিনটা নাম, আরো অনেক আছে, তিনটা নাম মনে রাখো: গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। এবার তুমি যে প্রশ্নটা করছিলা, দেখো সুক্রোজ কি সুগার না নন সুগার? কথা বলো।
সুক্রোজ সুগার না নন সুগার? সুগার পানিতে কি দেখো, সুক্রোজ পানিতে দ্রবণীয়, ওই ডাইস্যাকারাইড কিন্তু। তা স্বাদের ভিত্তিতে শর্করা দুই রকম, যেগুলা মিষ্টি সেগুলা সুগার, যেগুলা মিষ্টি নয় সেগুলা নন সুগার। গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ হলো সুগার, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন হলো নন সুগার। গঠনের ভিত্তিতে চার রকম: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। এবং এই পার্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট শর্করা। তাহলে বলো তো বাবা, গঠনের ভিত্তিতে শর্করা কয় রকম? চার: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। স্বাদের ভিত্তিতে দুই রকম, সুগার, নন সুগার। গঠনের ভিত্তিতে চার রকম: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগো আর পলিস্যাকারাইড। আমরা শুরু করতেছি মনোস্যাকারাইড। পড়া ধরলে এবার কেউ বলবো না যে পরে আসছে, পড়া দিবে এবার। বর্তমান মনো মানে কি? এক। আর না পেশাই যদি স্যাকারাইড মানে শর্করা। মনোস্যাকারাইড মানে এক শর্করা। মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য, রেডি? এদের মধ্যে কার্বন থাকবে 3 থেকে 10 এর মধ্যে। 3 এর কম কার্বন থাকলে সেটা শর্করাই নয়। তার মধ্যে 3টার কম কার্বন পাচ্ছ, ওই শর্করাই নয়। এদের সাধারণ সংকেত CN, H2 বা টুয়াইস N, ON। আর N এর মানটাই 3 থেকে 10 এর মধ্যে। মনোস্যাকারাইডে একটা এই অ্যালডিহাইড মূলক অথবা একটা কি থাকবে? কিটোন মূলক। বলো, মনোস্যাকারাইডে কয়টা অ্যালডিহাইড মূলক থাকবে? কথা বলো। কিটোন মূলক কয়টা? যে কোনো একটা মূলক থাকবে মনোস্যাকারাইডে, দুটো একসাথে নয়। মনোস্যাকারাইডে যে কোনো একটা মূলক থাকবে, হয় অ্যালডিহাইড মূলক না হলে কিটোন মূলক। অ্যালডিহাইড মূলক থাকলে আমরা ওই শর্করাকে অ্যালডোস সুগার বলবো, আর কিটোন মূলক থাকলে আমরা ওই শর্করাকে কিটোস সুগার বলবো। যেমন ধরো গ্লিসারলডিহাইড, দেখ এর মধ্যে কি আছে? অ্যালডিহাইড মূলক আছে, কিটোন মূলক নাই, এই অ্যালডোস সুগার। আবার ধরো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ক্যালভিন চক্রে যার নাম পড়ছো, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। ফসফেট বাদ দাও। দেখো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এর মধ্যে দেখো কিটোন মূলক আছে, কিন্তু এর মধ্যে আবার অ্যালডোস মানে অ্যালডিহাইড মূলক নাই। কি হলো? কিটোস সুগার। যে কোনো একটা মূলক থাকবে, হয় অ্যালডিহাইড মূলক থাকবে না হলে কিটোন মূলক থাকবে। এবং মনে রেখো, অ্যালডিহাইড মূলকের কার্বনটা 1 নং কার্বন, আর কিটোন মূলকের কার্বনটা হয় হলো 2 নম্বর কার্বন। তাহলে বলতো, মনোস্যাকারাইডে অ্যালডিহাইড এবং কিটোন মূলক কি কখনো একসাথে পাবা? যে কোনো একটা পাবা, হয় অ্যালডিহাইড মূলক পাবা না হলে কিটোন মূলক পাবা। যদি অ্যালডিহাইড মূলক পাও শর্করার মধ্যে, তাহলে ওটা মূলক থেকে শর্করার নাম দাও অ্যালডোস সুগার। কিটোন মূলক থাকলে ওটা কিটোস সুগার। বাবারা, এই অ্যালডিহাইড এবং কিটোন হলো রিডিউসিং পদার্থ, বিজারক পদার্থ। এরা মনোস্যাকারাইডে থাকে বলে সমস্ত মনোস্যাকারাইড হলো রিডিউসিং সুগার। এই ক্যাটাগরির এমসিকিউ মেডিকেল আসছে যে নিচের কোনটি রিডিউসিং সুগার, কোনটি নন রিডিউসিং সুগার। তাহলে বলো তো বাবা, অ্যালডিহাইড আর কিটোন মূলক কেমন পদার্থ? রিডিউসিং পদার্থ বা বিজারক পদার্থ। তুমি এদেরকে রিডিউসিং গ্রুপ বলতে পারো। সকল মনোস্যাকারাইডের মধ্যে অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকে, মানে কি রিডিউসিং পদার্থ থাকে, রিডিউসিং গ্রুপ থাকে। এই জন্য মনোস্যাকারাইড যত আছে সব রিডিউসিং পদার্থ। আর মনোস্যাকারাইড কোনগুলো একটু পরে উদাহরণ বলবো। আমি
12-13টা মনোস্যাকারাইডের নাম পড়াবো। 12-13টার মধ্যে যেটাই অপশনে থাক, ধরো দিচ্ছে কোনটি রিডিউসিং সুগার, মনোস্যাকারাইড যেটাই অপশনে থাক ওটাই বরাদ করে দিবে। পলিস্যাকারাইড সমস্ত হলো নন রিডিউসিং, ওটা নিয়ে পরে কথা হবে। মনে রাখো মনোস্যাকারাইড সবাই হলো কি রিডিউসিং গ্রুপ, মানে সরি রিডিউসিং সুগার। আর একটা কথা বলি, এই মনোস্যাকারাইডের অ্যালডিহাইড বা কিটোন মূলকের সাথে বেনেডিক্ট দ্রবণের মধ্যে থাকা একটা শর্করা মনোস্যাকারাইড কিনা ওটা বেনেডিক্ট দ্রবণ দিয়ে টেস্ট করতে পারবে। একটা শর্করা মনোস্যাকারাইড, ডাই না অলিগো না পলিস্যাকারাইড, ওটা কি দ্রবণ দিয়ে টেস্ট করতে পারবা? বেনেডিক্ট দ্রবণ। বাবারা বেনেডিক্ট দ্রবণের মধ্যে কি থাকে? কিউপ্রিক হাইড্রোক্সাইড। এই অ্যালডিহাইড বা কিটোন মূলক, এই অ্যালডিহাইড বা কিটোন মূলকের সাথে এই কিউপ্রিক হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়, হয়ে তৈরি হয় এই কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে অ্যালডিহাইড অথবা কিটোন মূলকের বিক্রিয়া হয়, হয়ে তৈরি হয় কিউপ্রাস অক্সাইড, যেটা লাল বর্ণের পদক্ষেপ হিসেবে জমা হয়। এটা কিন্তু অদক্ষেপ পরে লাল কালারের। গৃহস্থের আমি বেনেডিক্ট দ্রবণের মধ্যে শর্করা দিলাম, দিয়ে যদি দেখি কিউপ্রাস অক্সাইডের লাল অদক্ষেপ করছে, তাহলে বুঝে নিব ওই শর্করাটা মনোস্যাকারাইড। একটা শর্করা মনোস্যাকারাইড কিনা এটা টেস্ট করার জন্য বেনেডিক্ট দ্রবণ ব্যবহার করা হয়। তাহলে বেনেডিক্ট দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে মনোস্যাকারাইডের অ্যালডিহাইড বা কিটোন মূলক বিক্রিয়া করে, তৈরি করে কিউপ্রাস অক্সাইড, সেটার লাল বর্ণের অদক্ষেপ করে। তাহলে বেনেডিক্ট দ্রবণে শর্করা দেওয়ার পর যদি দেখি লাল বর্ণের অদক্ষেপ করছে, তাহলে আমরা বলবো এই শর্করাটা কি বলো তো বাবা? মনোস্যাকারাইড। বলো গ্লুকোজ কি মনোস্যাকারাইড? কথা কও, গ্লুকোজ কি মনোস্যাকারাইড? আবার বলো, বেনেডিক্ট দ্রবণে কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে মনোস্যাকারাইডের অ্যালডিহাইড বা কিটোন মূলকের বিক্রিয়ায় কি তৈরি হয়? কিউপ্রাস অক্সাইড, যেটা কি বর্ণের অদক্ষেপ হিসেবে জমা হয়। বাবার তো গ্লুকোজ কি? তো একটা মানুষ ধরো ডায়াবেটিস টেস্ট করতে গেছে, ডায়াবেটিস মেলিটাস হলে মূত্রের সাথে কি বের হয়? গ্লুকোজ। এখন ওই মূত্রটা কি করছে? বেনেডিক্ট দ্রবণের মধ্যে দিছে, বা বেনেডিক্ট দ্রবণের মধ্যে মূত্র দিছে, বা মূত্রের মধ্যে বেনেডিক্ট দ্রবণ দিছে, যেটাই বলো। টেস্ট টিউবে বেনেডিক্ট দ্রবণ নিছে, নিয়ে তার মধ্যে মূত্র দিছে। মূত্র দিয়ে যদি দেখা যায় লাল কালারের অদক্ষেপ পড়ছে, তার মানে ওই মূত্রের মধ্যে গ্লুকোজ নামক মনোস্যাকারাইড ছিল, সে ডায়াবেটিসে আক্রান্ত। আর বেনেডিক্ট দ্রবণের মধ্যে ধরো মূত্র দিয়ে কিউপ্রাস অক্সাইডের অদক্ষেপ পড়েনি, তার মানে ওর মূত্রের মধ্যে কোনো গ্লুকোজ ছিল না, সে ডায়াবেটিসে আক্রান্ত হয়। বেনেডিক্ট দ্রবণ দিয়ে ডায়াবেটিসও টেস্ট করা হয়। মাথায় ঢুকতেছে? বাবা স্লো প্রশ্ন ধরবে, এগুলো এমসিকিউ এর মতো করে রেডি। পরে ধরবো মনোস্যাকারাইডে কার্বন কতর মধ্যে থাকে? 3 থেকে 10 এর মধ্যে। 3 প্রকার ভেদ করবে, সবাই শব্দ করে নাও। স্বাদের ভিত্তিতে শর্করা 2 রকম। কি ব্যাপার বারবার এটা আসে? এবার বেনেডিক্ট দ্রবণের কথা বলছি বাবা। এবার আমরা সব তো দরকার নাই, আমরা 5 রকম মনোস্যাকারাইড মনে রাখবো। বলতো কার্বন 3টা থাকলে কি ট্রাইস, টেট্রা মানে কি 4, কার্বন 4টা থাকলে মনোস্যাকারাইড টেট্রোস, 5টা থাকলে পেন্টা মানে 5 পেন্টোস,
ছয়টা থাকলে হেক্সা মানে 6 তাহলে ওটা হেক্সোস। 7টা থাকলে শর্করার নাম কি? হেপ্টোস। বইয়ে এই 5 রকমই দিয়েছে, অক্টোস, নমোস, ডেকোস, ওগুলো দেয়নি। এখানে যত উদাহরণ বলবো আমি সবাই রিডিউসিং। এখানে তুমি যত উদাহরণ শিখবা সব মনে রাখবা রিডিউসিং, কারণ ওটা তো মনোস্যাকারাইড শিখাচ্ছে তোমাদের নাম। ক্যাটাগরি যদি ওটা আসে এমসিকিউ যে কোনটি রিডিউসিং সুগার, এখানে যত নাম পড়াবো সব রিডিউসিং। আর আমি এখানে ভাগ ভাগ করে দিব যে কোনটা অ্যালডোস কোনটা কিটোস, তাহলে ওই ক্যাটাগরির এমসিকিউ পারবা তুমি, যদিও বইয়ে বইয়ে ভাগ করেন। ট্রায়োস সংকেত হবে C3H6O3। টেট্রোস কি হবে বলো তো? C4H8, কথা বলো, O4। ওই যে ওটা দিয়েও বের করতে পারবে। ধরো CnH2nOn, ধরো n সমান ধরো 4, তাহলে কি হবে বলো তো? C4H2 মানে কি? n সমান 4, তাহলে 4 2 গুণ 8 ও 4। ওই যে CnH2nOS ON, ওটা যে বললাম সাধারণ সংকেত, ওখানে n সমান 3 হলে তুমি ওখান থেকে সংকেত নিতে পারবে, 4 হলে ওখান থেকে বের করতে পারবে। 5 হলে তাহলে কি হবে বলো তো? n সমান 5, তাহলে কি হবে? C5H 5 2 গুণ 10 কি হবে? O5। কথা বুঝিস বাবা? হেক্সোস কি? C6H12, হেপ্টোস কি হবে? C7H14। পড়া ঝরঝরা করো ক্লাসে। উদাহরণ বাবা, আমি যে ট্রায়োজের একটু আগে দুইটা দেখছিলাম না, গ্লিসারালডিহাইড, ওটা কিন্তু ট্রায়োস। বলো গ্লিসারালডিহাইড কি? আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন কি? নিওট্রায়োস। তবে ওই কি? যদি এমসিকিউ দেয় কোনটি ট্রায়োস, দুইটা উদাহরণ মনে রাখো, গ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এর মধ্যে গ্লিসারালডিহাইড কি? অ্যালডোস, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন কি? কিটোস। তাকাও তো এইদিকে, এটা তো গ্লিসারালডিহাইড ছিল, কার্বন কয়টা ছিল? তাহলে ওই ট্রায়োস। এটা তো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ছিল, কার্বন কয়টা ছিল? 3টে, তাহলে ওই ট্রায়োস। কিন্তু দেখো তো গ্লিসারালডিহাইডে অ্যালডিহাইড মূলক ছিল, তাহলে ওই অ্যালডোস। আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোনে কিটোন মূলক ছিল, তাহলে ওই কি? কিটোস। গ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন দুটোই কিন্তু ট্রায়োস, 3 কার্বন যুক্ত, তবে একটা হলো অ্যালডোস আর একটা হলো কি? কিটোস। বড় ধর হবে রেডি হওয়ার। বড় ধর দুইটা ট্রায়োসের নাম বলো, গ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। বলবো এর মধ্যে কোনটা অ্যালডোস? গ্লিসারালডিহাইড। কিটোস কোনটা? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এই দুইটা কি রিডিউসিং হবে না? যদি দেশে ধর এমসিকিউ কোনটি রিডিউসিং সুগার, এই দুইটা আছে, তাহলে আমরা সেটা বলাট করব না। আমি তো আগে বলছি মনোস্যাকারাইড যত আছে সব রিডিউসিং। টেট্রোস দুইটা মনে রেখো, একটা ইরিথ্রোস নি হলো অ্যালডোস সুগার, আর একটা হলো ইরিথ্রোলোস। উনি কি বলতো? বলেছিলেন না ক্যালভিন চক্রে রাইবোজোম 5 বিসফসফেটের পুনরুৎপাদন মনে আছে? দ্বিতীয় বিক্রিয়া যে 2 অণু ইরিথ্রোস 4 ফসফেট আর 2 অণু জাইলুলোজ 5 ফসফেট, তখনই বলছিলাম না ইরিথ্রোস 4 ফসফেট 4 কার্বন যুক্ত। তাহলে ইরিথ্রোস এবং ইরিথ্রোলোজ হলো টেট্রোস 4 কার্বন যুক্ত শর্করা। এখানে ইরিথ্রোস হলো অ্যালডোস, ইরিথ্রোলোজ হলো কি? কিটোস। পেন্টোস তো ভালোই পারবা, দুইটা তো কমন নাম, তোমরা জানো, ডিএনএ আরএনএ পড়ছো।
বাবারা, পেন্টোজ 5 কার্বন যুক্ত, তার মধ্যে তো একটা পারবা রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, ওরা কিন্তু অ্যালডোজ সুগার। সাথে আরো দুইটা মনে রাখো, জাইলোস, অ্যারাবিনোস। বাবারা, এই জাইলোস দিয়েই তো হেমিসেলুলোজ জাইলেন্স তৈরি, জাইলোগ্লুকান তৈরি। কোষ প্রাচীরে পড়ছো না, অ্যারাবান্স, জাইলেন্স, গ্যালাকট্যান্স। এই যে জাইলেন্স যে হেমিসেলুলোজ, ওটা তো এই জাইলোস দিয়ে তৈরি। এই যে অ্যারাবান্স যে হেমিসেলুলোজ, ওটা তো অ্যারাবিনোস দিয়ে তৈরি। তাহলে পেন্টোজের 4টা মনে রাখবে অ্যালডোজ সুগার, আরএনএ তে থাকা রাইবোজ, ডিএনএ তে থাকা ডিঅক্সিরাইবোজ, জাইলোস, অ্যারাবিনোস, এই 4টা পেন্টোজ। এবং এটা কি আমরা বলতে পারি অ্যালডোপেন্টোজ। অ্যালডোপেন্টোজ কারণ অ্যালডিহাইড মূলক আছে। আর আরো 2টা পেন্টোজ যারা হলো কিটোজ সুগার, এক রাইবুলোজ। রাইবুলোজ 1,5-বিসফসফেট উৎপাদনের লাস্টের আগের বিক্রিয়া বলছিলাম। 4 অণু জাইলোস 5-ফসফেটের এপিমারিক পরিবর্তন হয়ে 4 অণু রাইবুলোজ 5-ফসফেট। মনে পড়ে না? মনে পড়ে। রাইবুলোজ আর জাইলুলোজ এই দুইটা কিন্তু পেন্টোজ সুগার, ঠিক আছে, কিন্তু এরা কিন্তু কিটোজ। এবং এই দুইটা কিন্তু একে অন্যের এপিমার, আইসোমার নয়। রাইবুলোজ, জাইলুলোজ কিন্তু একে অন্যের কি বলতো? এপিমার। হেক্সোজ 6 কার্বন যুক্ত। হেক্সোজের মধ্যে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোস, এই 3টা হেক্সোজ মনে রাখবে অ্যালডোস। আর ফ্রুক্টোজ মনে রাখবা হলো কিটোজ। ক্যাটাগরি 3টা এমসিকিউ হওয়া। ক্যাটাগরি 1 দিবে নিচের কোনটি টেট্রোজ, কোনটি পেন্টোজ সুগার, কোনটি হেক্সোজ সুগার। গ্লুকোজেরটা তো অলরেডি একবার দিয়েছে যে নিচের কোনটি 6 কার্বন যুক্ত শর্করা, অপশনে গ্লুকোজ ছিল। এটা নরমাল কথা, সবাই পারবে, কিন্তু দিছিল কিন্তু একবার যে নিচের কোনটি 6 কার্বন যুক্ত শর্করা, অপশনে গ্লুকোজ ছিল। তো ক্যাটাগরি 1 দিতে পারে কোনটি টেট্রোজ সুগার, নিচের কোনটি পেন্টোজ সুগার, কোনটি হেক্সোজ সুগার। আর এক ক্যাটাগরি দিতে পারে কোনটা নিচের অ্যালডোজ সুগার, নিচের কোনটি কিটোজ সুগার। আর এক ক্যাটাগরির এমসিকিউ যেটা আসার চান্স বেশি, যে নিচের কোনটি রিডিউসিং সুগার। এটি যত নাম পড়তেছে সবাই রিডিউসিং। মনোস্যাকারাইড হলেই সেটা রিডিউসিং, কোনো ব্যতিক্রম নাই যে এই মনোস্যাকারাইড নন রিডিউসিং। সমস্ত মনোস্যাকারাইড রিডিউসিং সুগার। হেপ্টোজের একটাই উদাহরণ পড়ো, মনে পড়ে এটাও ক্যালভিন চক্রে পড়াছিলাম, সেডো বা সেডু। কয় কার্বন যুক্ত জানি? 7। তাহলে হেপ্টোলোস। এটা অ্যালডোজ সুগার, এখানে কোনো কিটোজের উদাহরণ দেয়নি। হেপ্টোজের মধ্যে কিটোজের উদাহরণ দেয়নি, দরকারও নাই। এবার পড়া ধরতেই হবে আমাকে, তাছাড়া হবেই না। আমি আজকের ক্লাসে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ পর্যন্ত আলোচনা করব। পরের দিনে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ডাইস্যাকারাইড পড়াবো, অলিগোস্যাকারাইড পড়াবো। 3 দিন পড়াবো কার্বোহাইড্রেট, আর একদিনে পড়াবো স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, পলিস্যাকারাইড। 3টে ক্লাস আমি কার্বোহাইড্রেটের উপর নিলে সুন্দর করে শেষ হবে। লিপিড একদিনেই পড়াতে পারবো, লিপিড আর এনজাইম একদিনেই পড়াতে পারবো, প্রোটিন 2 দিন। মোটে আমি এই চ্যাপ্টারে 6টা ক্লাস দিব তোমাদের। কথা বলা গেছে, ভালো মতো শেষ হবে, বাদ দিতে হবে না কিছু। তোমরা এবার রেডি হবা সবাই। 3 কার্বন যুক্ত শর্করা গুলোকে বলা হয় ট্রায়োস।
দুইটা ট্রায়োজেন নাম মনে রাখবা, গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এই দুইটার মধ্যে গ্লিসারলডিহাইড হলো অ্যালডোস সুগার, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হলো কিটোস সুগার। বা আগের স্লাইডের গুলোকে আর বলতে হবে? মনোস্যাকারাইডের সাধারণ সংকেত। বেশি প্রশ্ন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ রিলেটেড প্রশ্ন হচ্ছে। গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ যত নাম পড়ছো সবাই কিন্তু রিডিউসিং। বসরা ভালো আছে। যদি এমসিকিউ দেয় কোনটি রিডিউসিং সুগার মনোস্যাকারাইড থাকলে ওটা ভালো। পারবো না কথা বলো। বছর দুয়েক আগে রাইবোজ সুগার থেকে মেডিকেলের প্রশ্ন হচ্ছে। রাইবোজ সুগার অল্প একটু আগেই তো পড়লাম, এটা অ্যালডোস না কিটোস? তাই আমরা এটাকে বলবো অ্যালডো। কার্বন কয়টা? কার্বন কয়টার মধ্যে? তাই পেন্টোস। রাইবোজ সুগারকে আমরা বলবো অ্যালডো পেন্টোস। এটা অ্যালডোস সুগার আবার পেন্টোস সুগার, এটা পেন্টোস সুগার আবার একই সাথে অ্যালডোস, এই জন্য আমরা বলবো অ্যালডো পেন্টোস। এটা কি কও? পার্থক্য মানে পড়লে ভালো মনে থাকবে। ডিঅক্সিরাইবোজ কি? পেন্টোস। কথা বলি অ্যালডোস না কিটোস সুগার? ইওসেল অ্যালডো পেন্টোস। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুইটাই হলো অ্যালডো পেন্টোস, মানে অ্যালডোস সুগার আবার পেন্টোস সুগার। মানে এদের মধ্যে অ্যালডিহাইড মূলক আছে আবার কার্বনও 5টা আছে। অ্যালডিহাইড মূলক আছে আবার 5টা কার্বনও আছে, তাই দুইটাই আমরা অ্যালডো পেন্টোস বলবো। রাইবোজের কাজ হলো আরএনএ গঠন করা। তবে এনএডি, এই যে এটাই আসছিল, এনএডিপি, এফএডি, এফএডিএইচ বা এফএডিএইচ2, কোএনজাইম এ, এগুলা তৈরিতেও রাইবোজ সুগার ভূমিকা রাখে। এনএডি, এনএডিপি, এফএডি এগুলা কিন্তু কোএনজাইম। তাহলে এরই প্রশ্ন, কোএনজাইম তৈরি করে কোন শর্করা? রাইবোজ। রাইবোজ সুগারের মেইন কাজ আরএনএ তৈরি করে, তবে এরা কোএনজাইমে এনএডি, এনএডিপি, এফএডি, এফএডিপি এগুলোর মধ্যে আছে। তোমাদের আমি একটা কথা বলছিলাম কিন্তু কেউ হয়তো শোনোনি। ইউটিউবে এটিপি, জিটিপি, এনএডিপি, এফএডিপি এইচ2 এর উপর আমার একটা ভিডিও দেওয়া আছে। তুমি ওই ভিডিওটা দেখো, বিশেষ করে ওই অংশটা দেখো, এনএডি এইচ2, এফএডি এইচ2 ওই অতটুকু দেখো, তাহলে বুঝতে পারবে ওদের মধ্যে রাইবোজ সুগার আছে। আমার ওই ক্লাসটা দেখলে বুঝতে পারবা যে এনএডি, এনএডি এইচ2, এফএডি, এফএডি এইচ2 এর মধ্যে রাইবোজ সুগার থাকে। ওই ক্লাসটা দেখবা। তাহলে আমি পড়া ধরবো, এটা ধরবো, রেডি? রাইবোজ সুগারের কাজ কি? মেইনলি আরএনএ গঠন করা, আরএনএ তৈরি করা। তবে এরা কোএনজাইমে এনএডি, এনএডিপি, এফএডি, এফএডিপি এগুলো তৈরি করে। আর ডিঅক্সিরাইবোজ সুগারের কাজ কি? কথা কও। ডিএনএ তৈরি করা। বাবার রাইবোজ সুগার নিউক্লিওটাইডও তৈরি করে। কি তৈরি করে? সেগুলোর নাম কি? এটিপি, ইউটিপি, সিটিপি, জিটিপি। দোষ দিতে পারবা না। বোটানি ফার্স্ট অধ্যায়ে দেখো যাও, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইডের নামকরণ পড়াছিলাম, লেখা আছে, এগুলো দেখো। তাহলে রাইবোজ সুগার গঠন করে নিউক্লিওটাইড, নাম কি? এটিপি, ইউটিপি, সিটিপি, জিটিপি। ডিঅক্সিরাইবোজ সুগার ডিএনএ তৈরি করে, ডিএনএ গঠনকারী নিউক্লিওটাইড ডিএটিপি, ডিটিটিপি, ডিসিটিপি, ডিজিটিপি তৈরি করে। কেন মনে থাকে? দেখি তো বাবা, না কত দেখি, কত ডিটিটিপি ফুল ফর্ম। এটিপি তো পারবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ইউরিডিন ট্রাইফসফেট, সাইটিডিন ট্রাইফসফেট।
গুয়ানোসিন ট্রাইফসফেট। ডিটিটিপি কি বলো তো? ডিঅক্সিরাইবো থাইমিডিন ট্রাইফসফেট। তাহলে ঠিক আছে, ডিএটিপি মানে ডিঅক্সিরাইবো অ্যাডিনোসিন রাইবো আসবে না, সরি, ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি থাইমিডিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট। তাহলে ডিঅক্সি কথাটা বলবেন আমি, এটাই করব। এবং এই পার্ট থেকে মেডিকেলের প্রশ্ন আছে। রাইবোজ সুগার আরএনএ তৈরি করে, সাথে কোএনজাইমে এনএডি, এনএডিপি, এফএডি, এফএডিপি এগুলা তৈরি করে, বিভিন্ন নিউক্লিওটাইড তৈরি করে, এটিপি, ইউটিপি, সিটিপি, জিটিপি। ডিঅক্সিরাইবোজ সুগার ডিএনএ তৈরি করে, সাথে নিউক্লিওটাইড তৈরি করে, ডিএটিপি, ডিটিটিপি, ডিসিটিপি, ডিজিটিপি। এই রাইবোজে অক্সিজেন কয়টা? সঙ্গে ভুলে যাচ্ছ C5 H10O5 কয়টা অক্সিজেন? ডিঅক্সিরাইবোজের সংকেত কি? শুরু ফার্স্ট স্লাইডে বলছিলাম C5 H10O4, অক্সিজেন কয়টা? তাহলে বলো তো রাইবোজ শর্করার চাইতে ডিঅক্সিরাইবোজ শর্করাতে কি কম আছে? ওই জন্যই তো নামের আগে ডিঅক্সি বসছে। ডি মানে অভাব, অক্সি মানে অক্সিজেন। ডিঅক্সি মানে অক্সিজেনের অভাব, বা উইদাউট অক্সিজেন, বা ল্যাক অফ অক্সিজেন। পানির অভাব হলে তো ঠিকই বলো ডিহাইড্রেশন। তাহলে একটা শর্করার মধ্যে অক্সিজেনের অভাব, তাহলে ডিঅক্সি বসানো নামের আগে। তো মেডিকেলে আসছে কোন কার্বনের সেই অক্সিজেন যে কম? রাইবোজের চেয়ে ডিঅক্সিরাইবোজে যে অক্সিজেন একটা কম, ওটা কততম কার্বনে কম? 2 নাম্বার কার্বনে কম। আমি বলয়াকে দেখে দিব একটু পরে সেটা। তাহলে বলতো রাইবোজের চাইতে ডিঅক্সিরাইবোজ শর্করাতে অক্সিজেন একটা কম, সেটা কোথায় কম? 2 নাম্বার কার্বনে কম। রাইবোজ শর্করার গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস, ডিঅক্সিরাইবোজের 91 ডিগ্রি সেলসিয়াস। লাস্ট, এটাও গুরুত্বপূর্ণ। রাইবোজ শর্করা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করে ফারফিউরাল অ্যাসিড। কি বলতো? ফারফিউরাল অ্যাসিড। আর ডিঅক্সিরাইবোজ সুগার HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করে লেভুলিনিক অ্যাসিড। লেভু তাহলে বলো তো রাইবোজ সুগার আর HCl মিলে কি তৈরি করে? ফারফিউরাল অ্যাসিড। আমি ভুলে যাচ্ছিলাম যে কোনো রাখতাম আমি রাফা নামে আমাদের এক স্টুডেন্টও ছিল, ঠিক আছে। রাফে রাইবোজ, ফাতে ফারফিউরাল অ্যাসিড। আর এখানে আমার একদম দেরি করতেছে, ডিলে করতেছে, ডিলে। ডিঅক্সিরাইবোজ বানাবে কি? লেতে লেগুলিনিক অ্যাসিড। রাফা ডিলে করতেছে, ক্লাসে আছে। রাতে রাইবোজ সুগার HCl এর সাথে মিলে কি বানাবে? ফাতে ফারফিউরাল। আর ডিলে, ডিতে ডিঅক্সিরাইবোজ সুগার, উনি HCl এর সাথে মিলে কি বানাবে? লেগুলিনিক অ্যাসিড। এখানে অনেকগুলো তথ্য আমি পার্থক্য আকারে বলছি, রিপিট শুনবা এবং মনে রাখবা। আমাদের ক্লাস কবে হবে? আমাদের সরকার পরে নষ্টের ক্লাস ডিসেম্বরে ক্লাসগুলো করে নেওয়ার চেষ্টা করো, তাহলে জানাই থাকবে। বলো রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সুগারে, এই সহজগুলো আগে বলো। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সুগারে কার্বন কয়টা? বলো অ্যালডিহাইড মূলক আছে না কিটোন মূলক? অ্যালডিহাইড মূলক আছে, আবার কার্বনও 5টা আছে, তাই এই দুইটাই অ্যালডোপেন্টোস। রাইবোজে অক্সিজেন কয়টা? ডিঅক্সিরাইবোজে